কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাত্র 14 জন, বাকি সবাই তো আপনাদের সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন না? প্রেজেন্টিং এ কি আসছেন? জি 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 আমরা আছি। হোয়াটসঅ্যাপে জয়েন আছি। হ্যাঁ, সবাই তাহলে হোয়াটসঅ্যাপে নক করেন, আপনাদের ক্লাসমেটদের ডাকেন। আচ্ছা বলেন যে আমরা ক্লাসে আছি, সবাই আসেন। প্রেজেন্টিং এ কে আসছেন? আচ্ছা, গত ক্লাস করেন নাই, আজকে আসছেন, এরকম কেউ আছেন? গত ক্লাস তো হয়নি। গত ক্লাস বলতে প্রথম যে ক্লাসটা হয়েছিল। একটা ওরিয়েন্টেশন হয়েছিল না স্যার আপনাদের? হ্যাঁ ফেসবুক থেকে, টুইটার থেকে, লিঙ্কডইন থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়। আমরা এই কথাটা অনেকে শুনছি বা এখানে অনেকে করছি, কিন্তু এখন আমরা চেষ্টা করব এইখান থেকে প্রত্যেকে, আমাদের ক্লাসে উপস্থিত প্রত্যেকে এখান থেকে ইনকাম করার জন্য চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল আমার, জি বলেন। যে ফেসবুক কুপন আছে না স্যার, হ্যাঁ, এই কুপন কুপন দিয়ে যারা কাজ করে এদের কি কোনো সমস্যা? আচ্ছা, এখন এই সব কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো থাকতে হবে না? এখানে ফেসবুক অ্যাকাউন্ট না এরকম কেউ আছেন? এইখানে ফেসবুক অ্যাকাউন্ট না এরকম কেউ আছেন? কথা বলতে হবে। মনে হয় না স্যার। আচ্ছা, মনে হয় না, তাহলে আমি একটা কাজ দেই। দেন। ঠিক আছে, 1 মিনিট, আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাড করে নাই তাই তো? আপনাদের জন্য একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করা হয়েছে, না ক্রিয়েট করি এখন। সেইখানে আচ্ছা সবাই ঠিক একটা আছে। হোম টাস্ক দেই, সবার ফেসবুকের ইউআরএল সাবমিট করেন। ওকে ঠিক আছে। গুগল ক্লাসরুম কই গেল? তো সবাই গুগল ক্লাসরুমে জয়েন হবেন। লিংক দিব নাকি আপনারা মেইল দিবেন, কোনটা? স্যার আপনি লিংক দিয়ে দেন। ক্লাস আইডি স্যার দিয়ে দেন স্যার, ক্লাস করতে স্যার চ্যাট বক্সে দিয়ে দেন স্যার।
এটা হচ্ছে আপনাদের ক্লাস কোড। আমি ইনভাইটেশন লিংক দিতেছি, আর যদি কেউ এখানে মেইল দিয়ে দেন আমি তাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনারা নিজ দায়িত্বে একটু জয়েন হয়ে নেন। অলরেডি 2 জন জয়েন হয়ে নিয়েছেন। স্যার ক্লাসরুমে কিভাবে জয়েন হব বুঝতেছি না। আমি যে লিংকটা দিছি সেই লিংকে ক্লিক করেন। স্যার এখন তো শো করতেছে না। চ্যাট বক্সে দেখেন, চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা, এখানে কি এরকম কেউ আছেন যারা করতে পারেন না, গুগল মিট হ্যান্ডেল করতে পারেন না? থাকলে বলতে পারেন, লজ্জা করলে কিন্তু কেউ কিছু শিখতে পারবেন না। অনেকেই জয়েন হয়ে নিয়েছেন। তাহলে আপনাদের মাঝে একজন আসেন, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে জয়েন হবেন। কে আসবেন? আপনাদের মাঝে একজন আসেন, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে ক্লাসরুমে জয়েন হতে হয়। স্যার অ্যাড হয়েছে। আমি 10 জন পেয়েছি টোটাল। সবাই অ্যাড হন, না হলে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো মিস করে যাবেন। আচ্ছা, যে আমাকে মেইল করছেন আমি তার ব্যবস্থা করতেছি। আপনি আপনার মেইলটা চেক করেন, দেখেন একটা মেইল গেছে। যে চ্যাট বক্সে এখানে দিছেন, আপনি কি অলরেডি ক্লাসে জয়েন হয়েছেন? আচ্ছা, আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনাদের সবার ফেসবুকের প্রোফাইল লিংকটা ওইখানে সাবমিট করে দিবেন ক্লাসরুমে। আপনাদের যত হোম টাস্ক অ্যাসাইনমেন্ট থাকবে বা ক্লাস ওয়ার্ক থাকবে সবাই গুগল ক্লাসরুমে সবাই জমা দিতে হবে। সবাই খেয়াল করেন। হ্যালো ভাই, আমি এতক্ষণ ছিলাম না। যখন ছিলেন না, তাহলে কিভাবে সাহায্য করতে পারি? মানে কোন রুমে বলছেন? কোথায়? একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করেছি আপনাদের ব্যাচ ওয়াইজ, সেই ক্লাসরুমে একটু জয়েন হয়ে নেন। ও আচ্ছা, কিভাবে জানাবো? আমি একটা ক্লাস কোড দিয়েছি, আমি আবার দিচ্ছি। সবার মেইল চেক করেন, দেখেন মেইলে একটা করে অ্যাসাইনমেন্ট চলে গেছে। অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয় সেটা যদি কেউ না জানেন তাহলে আমি দেখাচ্ছি। আপনাদের মাঝে একজন স্ক্রিন শেয়ার আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যে পরে আসছেন দেখেন আমি চ্যাট বক্সে একটা ইউআরএল দিছি, সেই ইউআরএল এ ক্লিক করেন। যে পরে আসছেন, হ্যাঁ হ্যাঁ, করছি। অল ভিডিও, আপনি তো একবার জয়েন আছেন মনে হয় ক্লাসরুমে। না, এখনো জয়েন হন না, আমি জয়েন করে দিচ্ছি। আপনি আপনার মেইল চেক করেন, মেইলে একটা ইনভাইটেশন গেছে, সেটা অ্যাকসেপ্ট করেন। এমডি তানবীর 5488।
সবাই ফেসবুক প্রোফাইলের লিংক নিতে পারেন? এরকম কেউ আছেন যে ফেসবুক প্রোফাইলের লিংক নিতে পারেন না? স্যার পারি স্যার। না পারলে বলতে পারেন, লজ্জা করবেন না কেউ। হ্যালো লজ্জা করলে স্যার, পারি না স্যার, লিংক নিতে পারি না। আচ্ছা, যারা ফেসবুকের প্রোফাইলের ইউআরএল নিতে পারেন না তারা একটু খেয়াল করেন। নাকি এক মিনিট ভাইয়া, আমি দেখাচ্ছি। আমি আগে ফেসবুকের ইউআরএলটা নিয়ে দেখাচ্ছি, তারপরে কোথায় সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন দেখাচ্ছি। ব্রাউজারের কি সমস্যা? সবাই সবার ফেসবুক দেখবেন এইখানে লেখা আছে আপনার যে নামে প্রোফাইল সেটা লেখা আছে, অথবা দেখবেন বাম পাশে আপনার নামের একটা দেখা আছে, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার প্রোফাইল আপনাকে নিয়ে গেছে। ক্লিক করলে দেখবেন আপনার প্রোফাইল আপনাকে নিয়ে গেছে। এইখান থেকে যে লিংকটা আসছে, উপরে যে ব্রাউজারে যে ইউআরএলটা আসছে, এইটাই হচ্ছে আপনার ফেসবুকে প্রোফাইলের ইউআরএল। এইটা দিলেই আপনার ফেসবুকের প্রোফাইলের ইউআরএল এর কাজটা হয়ে যাবে। দেখেন, এইটা কপি করে নেবেন, কপি করে আপনার গুগল ক্লাসরুমে চলে যাবেন। আমি তো গুগল ক্লাসরুমের অ্যাডমিনের জন্য আমি গেলেও সেই ফ্যাসিলিটিটা পাবো না। এখন আপনাদের মাঝে একজন কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার না করতে পারেন, শেয়ারটা করব কিভাবে স্যার? আচ্ছা আমি দেখাই দিচ্ছি স্ক্রিন শেয়ার কিভাবে করবেন। আচ্ছা, তার আগে আমি এটাই দেখাই গুগল মিট কিভাবে হ্যান্ডেলিং করতে হয়। আচ্ছা, অলরেডি একজন করছেন। মোবাইলে না, মোবাইলে করা যাবে না, মোবাইলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, স্যার আমি অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছি স্যার। আপনি অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিলে তো তাহলে হবে না। আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় আমি দেখাচ্ছি। নয়ন মল্লিক, আপনি ডেস্কটপে আছেন, মাইক্রোফোনে ঝামেলা করতেছে। ঠিক আছে, আপনি দেখেন, আপনি গুগল ক্লাসরুমে যান। আচ্ছা দেখেন, আচ্ছা আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার। আমি আপনাদের যে স্যার ইউআরএলটা আপনি দেখা দিয়েছি, যাচ্ছে স্যার। আমি আপনাদের যে ইউআরএলটা দিয়েছি সেই ইউআরএলে যদি কেউ ঢুকেন বা ক্লিক করেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস আসে। আচ্ছা দেখবেন, আমি যে লিংকটা দিয়েছি আপনাদেরকে, সেই লিংকে যদি কেউ ক্লিক করেন, আপনাদের এখানে লেখা থাকে আস্ক টু জয়েন, কারণ ওটার অ্যাডমিন হচ্ছে আমি। তো অ্যাডমিন যদি আমি আপনাদেরকে আস্ক টু জয়েন দেওয়ার পর আমি যদি আপনাদেরকে অ্যাপ্রুভ করি ক্লাসে,
বা ক্লাসে অ্যাডমিট করায় তাহলে আপনারা অ্যাডমিট হতে পারবেন, নতুবা আপনারা কেউ ক্লাসে অ্যাডমিট হতে পারবেন না। তো এখানে আপনাদের থাকবে আস্ক টু জয়েন, সবাই আস্ক টু জয়েনে ক্লিক করলে আমার এখানে অ্যাডমিনের একটা অপশন চলে আসে। তো আমি ওই অ্যাডমিট করলে আপনারা ক্লাসে ঢুকতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না। তো ঢোকার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসে সবার, একটু খেয়াল করেন। ঢোকার পরে ক্লাসে জয়েন হওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসে। তো এখন হচ্ছে এই তিনটা আগে খেয়াল করেন। এখানে একটা হচ্ছে মাইক্রোফোন মিউট আনমিউট। আমি যখন আপনাদেরকে বলি যে মাইক্রোফোন সবাই মিউট করেন, তখন এই যে এইটাতে ক্লিক করলে মাইক্রোফোন মিউট হয়ে যাবে আর কালারটা রেড হয়ে যাবে। আর যদি বলি ক্লাস থেকে লিভ করেন বা ক্লাস থেকে বের হন, তাহলে দেখবেন এই যে একটা চিহ্ন আছে, এই যে লিভ কল, এইটাতে ক্লিক করলে আপনি এই ক্লাসরুম থেকে বা ক্লাস থেকে বের হয়ে যাবেন। আর এইটা একটা দেখেন আরেকটা আছে টার্ন অন ক্যামেরা। এটা যদি আমি বলি যে অন করেন, সবার ক্যামেরা অন করেন, তাহলে এটা ক্লিক করবেন, ক্যামেরা অন থাকবে। আর যদি বলি যে ক্যামেরা অফ করেন, তাহলে এটাতে ক্লিক করবেন, ক্যামেরা অফ হয়ে যাবে। এটা আপনার ডিভাইসের সমস্যা, যাদের মাইক্রোফোনের সমস্যা এদের ডিভাইসের সমস্যা, এটা আমাদের কিছু করার নেই, আমি সবাইকে পারমিশন দিয়ে রাখছি। এরপরে দেখেন আমি যদি কাউকে বলি, আমি যেটা বলি না যে চ্যাট বক্স উইথ এভরিওয়ান, দেখেন এটা হচ্ছে চ্যাট বক্স। এইখানে একটা অপশন আছে দেখেন মেসেজের আইকন নিয়ে, এখানে একটা চ্যাট বক্স। এইখানে আপনারা যাদের মাইক্রোফোনের সমস্যা যদি থাকে বা পাশে যদি নয়েজ আসে, এইখানে লিখে পাঠাবেন। যদি কোনো কোশ্চেন করার দরকার হয় বা যদি কোনো কথা বলার দরকার হয়, এখানে লিখে পাঠাবেন। তো আমি যদি এইখানে লিখে পাঠাই, দেখেন এই যে এইখানে যদি আমি পাঠাই, দেখবেন এইখানে একটা অপশন থাকে, এই যে এখানে যদি আমি পাঠাই হ্যালো এভরিওয়ান, দেখেন এটা সবাই দেখতে পাচ্ছেন, চ্যাট বক্সে এটা সবাই দেখতে পাবেন। এরপরে পিপল, এটা আপনাদের কোনো কাজে লাগবে না। এরপর সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ারের যে ব্যাপারটা। স্ক্রিন শেয়ার করতে বললে সবাই দেখেন এই কর্নারের নিচে লেখা আছে প্রেজেন্ট নাও, দেখতে পাচ্ছেন সবাই? একবারে কর্নারের নিচে দেখেন লেখা আছে প্রেজেন্ট নাও, ডান পাশে কর্নারের নিচে। যারা ল্যাপটপ অথবা ডেস্কটপে আছেন সবাই দেখতে পাচ্ছেন? কি ক্লাসে নাই আপনারা? জি স্যার দেখতে পাচ্ছি, আচ্ছা, দেখতে পাচ্ছি স্যার। এই প্রেজেন্ট নাওতে ক্লিক করলে দেখবেন তিনটা অপশন আছে, ইওর এন্টার স্ক্রিন, এ উইন্ডো, এ ক্রোম ট্যাব। সবাই এরপরে ক্লিক করবেন ইওর এন্টার স্ক্রিনে, কারণ ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করলে আপনি যেইখানে যান আপনার পিসির সবকিছু আমরা দেখতে পারবো, কিন্তু আপনার কোনো কিছু আমরা আপনার এখানে রাইট করতে পারবো না, শুধুমাত্র আমরা রিড করতে পারবো। তো সবাই ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসে, দেখেন এখন কিন্তু আমি যদি শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক নিবে না। শেয়ারে ক্লিক করার আগে এই যে পিকচারটা দেখা যাচ্ছে বা একটা ইন্টারফেস আসছে, এইখানে একটা ক্লিক করতে হবে। এইখানে একটা ক্লিক করলে দেখবেন শেয়ারটা হাইলাইট হয়ে গেছে বা শেয়ারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে শেয়ারে ক্লিক করবেন, দেখেন আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। এখন আমি যা প্রেজেন্টিং করব, আমাদেরকে আপনি যা প্রেজেন্টিং করবেন সবকিছু আমরা দেখতে পারবো। এখন যদি স্ক্রিন শেয়ার অফ করতে হয়, এইখানে দেখবেন এই যে স্টপ শেয়ারিং লেখা আছে, এটাই ক্লিক করবেন, অথবা এই যে ইউ আর প্রেজেন্টিং লেখা আছে এখানে ক্লিক করে স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করলে শেয়ারিং স্টপ হয়ে যাবে। আর কেউ যদি লেআউট চেঞ্জ করতে চান, এখন দেখেন আমাদের লেআউট কিরকম আছে, আমার লেআউট আছে আমি সবাইকে দেখতে পাই। তো লেআউটও চেঞ্জ করা যায়। লেআউট চেঞ্জ করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে 3 ডট, মোর অপশন, এটাই ক্লিক করবেন, লেখা আছে চেঞ্জ লেআউট। আপনি লেআউটটা কিরকম রাখতে চান, দেখেন আপনি লেআউটটা কিরকম রাখতে চান। একটা আছে অটো, এইটা ওর মতো অ্যাটিটিউড করবে, আর একটা আছে এই যে লাইট, সবসময় এটা রাখবেন, সবাই সবার ফেস দেখতে পারবেন এটা রাখলে। এটাতে ক্লিক করলে হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? এখন পারবেন গুগল মিটে কাজ করতে? জি স্যার পারবো। জি স্যার পারবো। স্যার আমি দেখাবো। আচ্ছা, এখন আপনাদের মাঝে একজন আসেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন। আপনার তো মাইক্রোফোন ঠিক হয়েছে? স্যার ঠিক হয়েছে। হ্যাঁ, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা দেখেন, এই স্ক্রিন শেয়ার করছে, এর স্ক্রিনটা একটু ফলো করেন। আমি যেটা বলবো ঠিক সেই কাজটা করবেন। সবাই প্রথমে গুগল ক্লাসরুমে যাবেন। গুগল ক্লাসরুমে যাওয়ার জন্য গুগল ক্লাসরুম লিখে সার্চ করবেন। আর দাঁড়ান, আপনি আগে কেন, আমাকে আগে বলতে দেন, তারপর আমি বলার পর আপনি কাজ করবেন। আপনি নিউ একটা ট্যাব নেন। দেখেন, গুগল ক্লাসরুমে যাওয়ার জন্য আপনি সাইডে ক্লিক করেন তো, এই এক জায়গায় একটা কর্নারে ক্লিক করেন। দেখেন, গুগল ক্লাসরুমে যাওয়ার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে নিউ একটা ট্যাব নিয়ে গুগল ক্লাসরুম লিখে সার্চ করা, আর একটা আছে হলো, দেখবেন একবারে কর্নারে পাশে দেখবেন আপনাদের একটা পিকচার দেওয়া আছে। দেখেন পিকচারের পাশে একটা গুগল অ্যাপস এর একটা অপশন আছে, ওইখানে ক্লিক করেন। আপনি ক্লিক করেন, দেখবেন এইখানে গুগল ক্লাসরুম লেখা আছে। দেখেন একটু জুম মানে স্ক্রল করেন, দেখবেন গুগল ক্লাসরুম লেখা আছে, ক্লাসরুম লেখা আছে দেখবেন। এইখান থেকেও যাইতে পারেন অথবা সার্চ করেও যাইতে পারেন। তো যে যেভাবে যেতে চান যেতে পারেন। তো আপনি এখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এখন যান। যারা ক্লাসরুমে জয়েন হন না, একটা ব্যাপার খেয়াল করেন, যারা ক্লাসে জয়েন আছেন তাদের ওইখানে দেখবেন লেখা থাকবে এক্সট্রা ডিজিটাল মার্কেটিং 08। আর যারা জয়েন হন নাই, একবারে কর্নারের উপরে একটা প্লাস আইকন আছে দেখবেন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করেন আপনি। ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে জয়েন ক্লাস, একটা হচ্ছে ক্রিয়েট ক্লাস। আপনি যদি কোনো ক্লাসরুমে জয়েন হইতে চান তাহলে জয়েন ক্লাসে ক্লিক করবেন। আর যদি কোনো ক্লাসে আপনি ক্রিয়েট করতে চান, যে আপনি একটা ক্লাসরুম ক্রিয়েট করবেন, তাহলে ক্রিয়েট এ ক্লাস এটাতে ক্লিক করবেন। তো এখন আপনি একটা ক্লাসরুমে জয়েন হবেন, তো জয়েন এ ক্লাসে ক্লিক করছেন, এখন ক্লাস কোডটা দেন। আপনি যে ক্লাসরুমে জয়েন হবেন দেখবেন আপনার যে অ্যাডমিন আছে, আচ্ছা আমি আবার দিচ্ছি, আপনাকে আবার দিচ্ছি আমি। যে অ্যাডমিন শুধু তার কাছে ক্লাস কোডটা থাকে, সে ক্লাস কোডটা দিলে সেই ক্লাস কোডটা দিয়ে এখানে এন্টার করলে হয়ে যাবে। হ্যাঁ ক্লাস কোডটা দেন, জয়েনে ক্লিক করেন, উপরে দেখেন জয়েনটা হাইলাইট হয়ে গেছে। দেখেন এআই কিন্তু ক্লাসরুমে জয়েন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ গট ইট করেন। আচ্ছা এইভাবে না, এইভাবে কেউ অ্যাসাইনমেন্ট দিবেন না। এখানে যদি এইভাবে কেউ অ্যাসাইনমেন্ট দিবেন না, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য দেখবেন আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট দেই আপনাদের মেইলে চলে যায়, অ্যাসাইনমেন্টগুলো আপনাদের মেইলে চলে যাবে, মেইল থেকে দিতে পারেন। অথবা দেখবেন ক্লাসরুমে ঢোকার পরে দেখবেন লেখা আছে একটা অপশন ক্লাস ওয়ার্ক, ওইখানে ক্লিক করেন আপনি। দেখেন তিনটা অপশন আছে, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল, একবার উপরে। হ্যাঁ ক্লাস ওয়ার্কে ক্লিক করেন। এইখানে দেখেন আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সাবমিট ইওর ফেসবুক প্রোফাইল লিংক, ক্লিক করেন এটা থেকে ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করেন। হ্যাঁ এটাকে দেখেন ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসে। তো খেয়াল করবেন আমি আপনাদের কাছে কি চেয়েছি, সাবমিট ইওর ফেসবুক প্রোফাইল লিংক, তার মানে আমি আপনাদের কাছে একটা লিংক চেয়েছি। ডান পাশে দেখেন একটা ইন্টারফেস আসে অ্যাড অর ক্রিয়েট, দেখেন অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের কাছে ঠিক যেটা চাবো, যদি কোনো অডিও বা ভিডিও চাই তাহলে ফাইল, যদি কোনো লিঙ্ক চাই তাহলে লিঙ্ক, যদি গুগল ড্রাইভ চাই গুগল ড্রাইভ, যদি কোনো ডক্স ফাইল, গুগল শিট বা গুগল স্লাইড চাই বা ড্রয়িং চাই, প্রত্যেকটার অপশন আছে। আর যদি কোনো অপশন আপনারা না মিলে, যদি পিডিএফ চাই বা অডিও, ভিডিও, পিকচার, তাহলে দেখবেন ফাইল। তো এখন আমি চেয়েছি হচ্ছে লিঙ্ক, তাহলে আপনি লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করার পর দেখেন আমি কিসের লিঙ্ক চেয়েছি, সাবমিট ইওর ফেসবুক প্রোফাইল লিঙ্ক। তো এখন আপনি আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা নিয়ে আসেন। হ্যাঁ ফেসবুকে ঢোকার পরে দেখবেন, ফেসবুকে ঢোকার পর আপনার প্রোফাইল আমি যেটা দেখাইছি আপনাদের, হ্যাঁ ঢুকেন আপনি আপনার প্রোফাইলে। হ্যাঁ প্রোফাইলে ঢোকার পরে দেখবেন একটা ইউআরএল আসে উপরে, www.facebook.com/ আপনার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা। হ্যাঁ এটাকে কপি করেন, কপি করে আপনি গুগল ক্লাসরুমে চলে আসেন, এইখানে পেস্ট করেন, অ্যাড লিঙ্ক করে দেন।
ট্রান ইন বা হ্যান্ড ইন। হ্যান্ডিল দিব স্যার? হ্যাঁ, কারো হ্যান্ড ইন আসতে পারে, কারো ট্রান ইন আসতে পারে, কারো গট ইট আসতে পারে, কারো সাবমিট আসতে পারে। দেখেন এর অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন প্রত্যেকে এভাবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেন। তারপর আমরা টুইটার অ্যাকাউন্ট যাদের নাই তাদের টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। সবাই বুঝছেন তো? এটা না বুঝলে আবার বুঝাই। বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। না বুঝতে পারলে বলবেন যে আমি বুঝতে পারি না, আমি আবার বোঝাবো, সমস্যা নাই। কিন্তু যখন 4-5টা ক্লাস হওয়ার পরে যদি বলেন যে আমি বুঝতে পারি নাই, তাহলে কিন্তু সমস্যা। জি স্যার, টুইটার অ্যাকাউন্ট আছে স্যার। আচ্ছা, নাই কাট তারা বলেন। আছে স্যার। পাসওয়ার্ড ভুলে গেছি। ওইটা সলভ করা যাবে, সমস্যা নাই। নাই কার একবার অ্যাকাউন্ট নাই কার? সবাই কথা না বললে আমি কিভাবে স্যার আমি স্যার একটা আমার খুলবো। নাই। স্যার আমার নাই। আচ্ছা, একজন পেয়েছি। স্যার আমি একটা খুলবো। যাদের অ্যাকাউন্ট আছে তাদের করতে হবে না, যাদের অ্যাকাউন্ট নাই তার একটা করে অ্যাকাউন্ট করবেন। স্যার আমি দেখাবো। ওয়েট, আপনি একবার দেখাইছেন, আর একজনকে সুযোগ দেন। ওকে স্যার। আচ্ছা, নাই হচ্ছে নয়ন মল্লিক, জান্নাতুল মামা। আর কেউ আছেন যার টুইটার অ্যাকাউন্ট নাই? জি আমি আছি, মারুফ হোসেন। মারুফ হোসেন। আপনি চেষ্টা করবেন আপনার এই নামটা চেঞ্জ করার জন্য। জি ঠিক আছে। আচ্ছা, জান্নাতুল মামা আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। ভাই আমারও নেই। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সবাই একটা একটা খেয়াল করলে সবাই বাকিগুলো পারবেন, যদি না পারেন আমি সবাইকে হেল্প করব, বাট একটু ট্রাই করেন। আসেন জান্নাতুল মামা, আপনি স্ক্রিন শেয়ার করেন। জান্নাতুল মামা আপনি শুনতে পাচ্ছেন? জান্নাতুল মামা। আচ্ছা, জান্নাতুল মামা আসছে স্ক্রিনে। সবাই কি এর স্ক্রিন দেখতে পাচ্ছেন? আর সবাই কি এর স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। আপনি নিউ একটা ট্যাব নেন, নিউ ট্যাব নিতে পারেন। হ্যাঁ, নিউ একটা ট্যাব নিয়ে টুইটার লিখে সার্চ করেন। সবাই দেখেন কিভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। twitter.com, ওটাই ক্লিক করেন, একবারে প্রথমটাই যান আপনি। আচ্ছা, ওইটাই যাব, ওইটাই। আপনার কি অ্যাকাউন্ট আছে? আচ্ছা, এখান থেকে সাইন আপে ক্লিক করেন, দেখেন লেখা আছে সাইন আপ। আপনার নেম দেন। মোবাইল নাম্বার দেন, +88 সহ দেন তো। এভাবে নিচ্ছে কিনা দেখেন, না হলে +88 আগে দিয়ে নিন। ডেট অফ বার্থটা দেন।
নেক্সট একবার উপরে দেখেন লেখা আছে, নেক্সট একটা অপশন আছে, নেক্সট করেন। দেখেন ঠিক আছে এইগুলা? স্পেলিং গুলো খেয়াল করেন, নেমের স্পেলিং মাওয়ার এমটা বড় হাতের হবে মনে হয়। ঠিক থাকলে নেক্সট করে যান। নেক্সট, সাইন আপ। ওকে, আপনার ফোনে একটা মেসেজ গেছে, মেসেজটা একটা ভেরিফিকেশন কোড গেছে, সেটা বসাই দেন। নেক্সট করেন। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো অ্যাকাউন্ট হোক, পাসওয়ার্ড গুলো একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, মিনিমাম 8টা ক্যারেক্টারের হতে হয়। একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার। এটা হচ্ছে পাসওয়ার্ডের আদর্শ। এরকম অ্যাজ লাইক দেখেন, আমি একটা ডেমো দিচ্ছি চ্যাট বক্সে। পাসওয়ার্ড গুলো সবসময় এরকম হতে হয়। একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট করেন। এটা সেভ করে দেন। এটা আপাতত ক্লোজ করে দেন। হ্যাঁ, একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। সবসময় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করবেন ফর্মাল পিকচার ব্যবহার করার জন্য, নিজের ফর্মাল একটা পিকচার, এটা চেষ্টা করবেন। আর যারা মেয়ে আছেন, যদি মনে হয় যে প্রোফাইল পিকচার ব্যবহার করবেন না, তাহলে সেটা আলাদা ব্যাপার, বাট ট্রাই করবেন সোশ্যাল মিডিয়া যেহেতু ইউজ করেন, ট্রাই করবেন যে নিজের পিকচার ইউজ করার জন্য কার্টুন টার্টুন ইউজ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপাতত একটা দেন, তারপরে এগুলো সব চেঞ্জ করা যায়, সমস্যা নাই, চাইলে এখনো স্কিপ করা যায়। নেক্সট করে যান। আপনার বায়োডাটা লেখেন। আপাতত একটা লাইন লিখে দেন, আই এম জান্নাতুল মাওয়া ফরম বাংলাদেশ। আপনার জেলা অথবা শহর দিয়ে দিতে পারেন।
এটা আপাতত স্কিপ করে যেতে পারেন। হ্যাঁ, দুই একটা ফলো করে যান। ঠিক আছে, আপনি ফলো 3 উপরে লেখা আছে ওটা ক্লিক করে চলে যান। অ্যালো নোটিফিকেশন অথবা স্কিপ ফর নাও, যদি আপনি নোটিফিকেশন চান তাহলে ওটাই ক্লিক করেন, না হলে ওইটাই ক্লিক করেন। অ্যালো, দেখেন আপনার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনার টুইটার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। আপনি যদি চান আপনার টুইটারের ইউজার নেমটা চেঞ্জ করবেন তাহলে এটা চেঞ্জ করতে পারেন। দেখেন টুইটার ইউজার নেম কিভাবে চেঞ্জ করে। দেখেন বাম পাশে কিছু আইকন দেখা যাচ্ছে, ওইখান থেকে দেখেন প্রোফাইলের আইকনে চলে যান। একবারে সবার সর্বশেষ 3 নাম্বার ডিজিট প্রোফাইলের একটা আইকন, প্রোফাইলের আইকন সর্বশেষ 3 নাম্বার। হ্যাঁ ওইটা স্যার ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল দেখেন। আচ্ছা, এখন আপনি যদি মনে হয় আপনার ইউজার নেম কি আছে দেখেন, জান্নাতুজ তারপর 35, আপনি যদি চান ওটা চেঞ্জ করবেন ওটা কিন্তু চেঞ্জ করা যায়। স্যার এটা যে ইউআরএলটা আসছে, হ্যাঁ যে ইউআরএলটা আসছে ওটা কিন্তু চেঞ্জ করা যায়। সবাই ট্রাই করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে ইউজার নেমটা আছে ফেসবুক, টুইটার, লিংকডইন সবগুলা সেম রাখার জন্য। এটা রাখলে কি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ভালো হয়। এটা চেঞ্জ করার জন্য প্রোফাইলের নিচে একটা 3 ডটের একটা আইকন আছে দেখেন, 3 ডট, ওটাই ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে দেখেন লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি। এখান থেকে দেখেন ইউজার নেমের একটা অপশন আছে, ক্লিক করেন। লগইন এন্ড সিকিউরিটির নিচে ইউজার নেমের ক্লিক করেন। হ্যাঁ এটা চেঞ্জ করে দেন, তাহলে আপনার চেঞ্জ হয়ে যাবে। এটা ফেসবুক এটা দিতে পারবো? হ্যাঁ পারবেন, যদি অন্য কেউ ইউজ না করে থাকে। সবগুলো একটা সুনির্দিষ্ট নামে রাখবেন। আপনি স্ল্যাশ কেন দিয়েছেন? এখানে স্ল্যাশ ব্যবহার করা যায় না। আচ্ছা, হ্যাঁ এটাই আপনার ইউজার নেম, সেভ করে দেন। ইউজার নেমে ডট ব্যবহার করা যাবে না, আপনি একটা ডট ব্যবহার করছেন। স্যার দুইটাই ইউজ করছি। ডট ব্যবহার করা যাবে না, যদি কোনো স্পেস রাখার দরকার হয় আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। স্যার এটা কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখন স্যার কি করব? কাজ হয়ে গেছে আপনার। এখন আপনি পোস্ট করতে পারেন। কিভাবে পোস্ট করতে হয় আপনি আশা করি পারবেন। আপনার প্রোফাইলে ক্লিক করেন, অ্যাজ লাইক ফেসবুকে যেরকম পোস্ট করেন এইখানে এইভাবে পোস্ট করতে পারবেন। দেখেন পোস্ট করার জন্য টুইটারের প্রোফাইলে ক্লিক করেন, টুইটারের আইকনে ক্লিক করেন। দেখেন এখানে, হ্যাঁ এখানে যদি কিছু লেখার দরকার হয় লিখবেন, পিকচার অ্যাড করা যায়, ফাইল অ্যাড করা যায়। অ্যাড করার পরে টুইটে ক্লিক করবেন, পোস্ট হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ এটা কি কভার ফটো দেওয়া যায়? হ্যাঁ আমরা কভার ফটো নিয়ে কাজ করব, সমস্যা নেই। আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কভার ফটো নিয়ে কাজ করব। একটু সময় দেন ভাই, আজকে প্রথম ক্লাস আপনাদের।